আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আমজাদ আপনাদের মাঝে। এই মুহূর্তে প্রবেশ করতেছি ঢাকা এয়ারপোর্টে। আজকে আমার এক দুবাই প্রবাসী ভাই আসছে, উনি ল্যান্ড করে এখন 1 নম্বর টার্মিনালে দাঁড়িয়ে আছে। তো যে কথা সেই কাজ, এখন চলে যাচ্ছে 1 নম্বর টার্মিনাল দিকে। তো 1 নম্বর টার্মিনালে ঢুকতে এত পরিমাণ জ্যাম ফেস করি তা বলার বাইরে। তো টিকতে না পেরে গাড়িটা সাইড করে এখন প্রবাসী ভাইকে আনতে যাচ্ছি টার্মিনালের ভিতরে। ভাই প্রচুর পরিমাণ গাড়ির গ্যাসারিং, বুঝছেন? গাড়ি 1 নম্বরে গাড়ি ওইখানে সিরিয়াল রাখে, কারণ যদি 2 নম্বর টার্মিনাল দিয়ে বের হইতেন তাহলে ওইখানে বোতল কারফারিং দিয়ে গাড়ি নিয়ে চলে যেতাম। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে রিসিভ করে ফেললাম। কারণ এয়ারপোর্টের ভিতরে এত পরিমাণ গ্যাদারিং, হয়তো আপনারা দেখছেন যে গাড়ি ঘোড়ার, কারণ একটা প্রবাসী ভাই যখন মানে টার্মিনালের ভিতরে যখন দাঁড়ায় আর এত পরিমাণ হয়রানি আর এত পরিমাণ মানুষের গরমে সে আসলে টিকতে পারে না, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা একটা প্রবাসী ভাইদের জন্য আমরা অপেক্ষা করে থাকি। কিন্তু প্রবাসী ভাইরা যখন টার্মিনালে আসে তখন এটাই স্বাভাবিক, কারণ তারা জার্নিং করে আসে, অর্গমা হয়ে আসে, আর যেহেতু দেশে আসবে একটা প্রিপারেশন ভিতরে থাকে, ঠিক আছে? এই জন্য তাদের একটু মানে ধৈর্য এমনটা কুলায় না। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা যত সব চেষ্টা করি একটা প্রবাসী ভাইকে ভালোটাভাবে রিসিভ করার জন্য। তো প্রবাসী ভাইকে যখন রিসিভ করলাম, প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখেন, তো এগুলোর আমি ভিডিও ফুটেজটা আমি নিতে পারি নাই, কারণ এত পরিমাণ গ্যাদারিংয়ের মধ্যে গাড়িটা বাইরে সাইড করে কাঁধে করে নিয়ে আসছি। তো সেক্ষেত্রে গাড়িটা একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, আল্লাহ নাম নিয়ে প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর শাহরাস্তি। তো ভিডিওটার সাথে থাকবেন। অবশেষে আলহামদুলিল্লাহ এয়ারপোর্ট ক্রসিং করে এলিভেট এক্সপ্রেসের উপর দিয়ে ছোটা শুরু করলাম। যেহেতু শহরের নিচ দিয়ে প্রচুর পরিমাণ জ্যাম, আর আমি কন্টিনিউ এলিভেট এক্সপ্রেসটা ব্যবহার করে থাকি বেশি। এখন অবশেষে ঢাকা শহরে ক্রসিং করে চলে আসলাম মেঘনা টুল প্লাজা। টুলটা দিয়ে এখন ছোটা শুরু করলাম মেঘনা সেতুর উপর দিয়ে। আর ওয়েদারটা এতটাই ভালো ছিল তা বলার বাইরে, দেখতে পাচ্ছেন। আর রাস্তা প্রচুর পরিমাণ ফ্রি, যেহেতু এখন আমার যাত্রীকে নিয়ে যাব চাঁদপুর শাহরাস্তি দোয়াবাঙ্গা। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম অবশেষে গরিপুর ক্রসিং করে। এখন আমি ঢুকে যাব প্রায় চাঁদপুরের যে রাস্তাটা, মানে গরিপুর পরে হাতের বাম দিকে যে শাহরাস্তি এমনকি হাজীগঞ্জ যে রাস্তাটা, সেটার ভিতর দিয়ে এখন প্রবেশ করে ফেললাম। আর এইদিকে আমার যাত্রী খুবই রিল্যাক্স মোডে আছে। হঠাৎ করে দেখতে পাই আমার যাত্রী যে একটা ঘুম দিল। আসলে ঘুম যাওয়াটাই স্বাভাবিক বিষয়, যখন একটা প্রবাসী মানে বাংলাদেশে যখন ল্যান্ড করে সে অনেকটাই ক্লান্ত বোধ হয়ে আসে। আর গাড়িতে যখন ওঠে তখন গাড়িতে কন্টিনিউ এসি চলার কারণে তখন সে ক্লান্তটা দূর হয়ে যায়, তার অটোমেটিকলি ঘুম চলে আসে। তো আল্লাহ আল্লাহ করে এখন চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি এখন যে বাজারটা পার হয়েছি, এই বাজারটা হচ্ছে মানে কচুয়া যে বাজারটা, এই বাজারটা ক্রসিং করে এখন আমি চলে আসলাম শাহরাস্তির বাজার। তো এই বাজার থেকে আমার যাত্রীর গ্রামের বাড়ি হচ্ছে অনলি 10 মিনিটের রাস্তা। তো আল্লাহ আল্লাহ করে এখন চলে আসলাম যাত্রীর বাড়ি কাছাকাছি। তো দেখতে পারতেছেন যাত্রীর বাড়ি রাস্তায় প্রবেশ করতে না করে দুই পাশে সুপারি গাছ, আসলে অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ সে দুবাই প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম তার গ্রামের বাড়িতে। তো আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা ঢাকা এয়ারপোর্ট থেকে দুবাই প্রবাসী ভাইকে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছে। তো প্রবাসী ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পারতেছেন, এখন এগুলো একটা একটা করে এখন নিজ দায়িত্বে নামিয়ে দিব। কারণ আমার এই ভিডিওটা খুবই ভালোভাবে করা হয় নাই, কারণ ভালোভাবে না করার কারণে আমি ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারি নাই। এটা হচ্ছে মূলত সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ি, দেখতে পারতেছেন। তো অবশেষে প্রবাসী ভাইয়ের কিছু কথা। আলহামদুলিল্লাহ, অবশ্যই আমার সেই কাঙ্ক্ষিত দুবাই প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম ওনার গ্রামের বাড়ি। এটা হচ্ছে চাঁদপুর দোয়াভাঙ্গা। তো ভাই, আপনি তো আসলেন ঢাকা এয়ারপোর্ট থেকে, এই পর্যন্ত আপনার বাড়ি পর্যন্ত কোনো প্রবলেম আপনি ফেস করছেন কি? আপনাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। না, কোনো প্রবলেম নেই, আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। সুন্দরবন আমি বাড়িতে পৌঁছে দেয়, কোনো সমস্যা নেই, লোক খুবই ভালো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমার ইতিমধ্যে প্রবাসী ভাই কি বলছে আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন, যাতে সবার আগে ভিডিও চলে যায় আপনার কাছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে ভাই।